মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিনিয়র একজন পলিটিশিয়ান, ভীষণ বর্ষিয়ান একজন নেত্রী। তিনি নিজে বুঝতে পারছেন বিহারের সাথে কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নেই। বিহারে যদি ৬০-৬৫ লক্ষ ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ চলে যেতে পারে, বাংলায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে হয়তো ১ কোটিতে। ১ কোটি ভুয়ো ভোটার, তাদের নাম যদি বাদ চলে যায়, তৃণমূল কংগ্রেস পথে বসবে। তৃণমূল কংগ্রেসের এই ভয়টার জন্যই তৃণমূল কংগ্রেস এখন একটা নতুন ট্যাকটিক্স নিয়েছে, যেটা আমি আলোচনার মধ্যে আনবো। হিন্দু ভোট ভাগ করে দিতে হবে, এ বাঙালি, এ অবাঙালি, এ গুজরাটি, এ বিহারি, এ দক্ষিণ ভারতীয়, এ উত্তর ভারতীয়, এ ব্রাহ্মণ, এ দলিত, এ শিডিউল কাস্ট, এ শিডিউল ট্রাইব, এ আবার দার্জিলিংয়ের, এ আবার ডুয়ার্সের। আমরা আবার নবরাত্রি করি না, আমরা দুর্গাপুজো করি। ওরা আবার এই ঠাকুরকে মানে না, ওরা আবার এই ঠাকুরকে মানে। ভেঙে দাও, যেন তেন প্রকারণে হিন্দুদেরকে বিভিন্ন ভাগে ভেঙে দাও। লড়াইটা আসলে হিন্দুদেরকে এক কাট্টা করে রাখায়। দেখুন, হিন্দুরা বুঝতে পারছে এবারের লড়াইটা যদি হিন্দুরা হেরে যায়, তাহলে সবচেয়ে বেশি যারা মোটিভেশন পাবে, যারা ওই বলে না কিছু এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে আমরা ভয়ঙ্কর এনার্জি পেয়ে যাই, সেরকম সবচেয়ে বেশি এসআইআর ফেল করলে সবচেয়ে বেশি এনার্জি ড্রিঙ্কের মতন এনার্জি পাবে রোহিঙ্গারা। এবার লড়াইটা হচ্ছে রোহিঙ্গারা জিতবে, রোহিঙ্গারা মোটিভেশন পাবে না। আমরা এই পশ্চিমবঙ্গ হিন্দুদের এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের যে হোমল্যান্ড, সেই হোমল্যান্ডে থাকতে পারবো কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিংসা লেগে যেতে পারে। আমি ওই শব্দবন্ধটাও ব্যবহার করি না টেলিভিশনে, ওটা করা উচিত নয়, ওই শব্দবন্ধগুলো ব্যবহার। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দাঙ্গা লেগে যেতে পারে। কেন? এটা কি আগে হয়নি নাকি? বাম জমানায় হয়নি নাকি? তারা কেন হবে এটা? শুধুমাত্র এই কারণে যে এবার বিজেপি চলে আসবে ক্ষমতায়? দেখুন, আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে। তারা যদি সব করতে যান, তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাট দিয়ে মনে রাখবেন। যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।